বন্ধুরা দেখুন, এখানে আমি তুলির সাহায্যে খুব সুন্দরভাবে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন। মুছে নেওয়ার পরে দেখুন গালগুলো কত গ্লো করছে। দেখুন বন্ধুরা, ঠিক এই রকমই গ্লো করবে আর কিন্তু একটা উজ্জ্বলতা ভাব আসবে। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমি কোনো রেসিপি বানাবো না। আর যেহেতু এখন সামনেই পুজো, আর বেশি দিন কিন্তু বাকি নেই, বেশ কয়েকদিন বাদেই পুজো চলে আসছে। সেই পুজোর জন্য আমরা পার্লারে গিয়ে লাইন দিয়ে শুধু বসে থাকি রূপচর্চা করার জন্য। কিন্তু পার্লারে অত লাইন না দিয়ে আমরা যদি বাড়িতে এই রূপচর্চাটা করে নিতে পারি, তা যদি হয় একটু সামান্য কিছু উপকরণেই, তাহলে তো আর কোনো কথাই হবে না। আমরা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে আমরা রূপচর্চা করে থাকি, ফেসিয়াল করে থাকি, আরও অনেক কিছু করে থাকি। কিন্তু সেটাই আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে একদম নতুনভাবে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখুন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর এই পুজোর সময় আমাদের মুখে যদি কোনো কিছু দাগ হয়, তাহলে কিন্তু সেটা খুব অসুবিধে হয়ে যায়। কারণ আমরা পুজোর সময় অনেক রকমভাবে সেজে গুজে ঠাকুর দেখতে বেরোই। তখন যদি আমাদের মুখের মধ্যে কালো ছোপ বা কোনো দাগ বা আমাদের শরীরে কোনো কালো দাগ থাকে, আমরা কিন্তু তার জন্য অনেক কিছু জামা কাপড় পরতেও পারি না, বা সেই মুখে মেকআপ করলে কোনো কিছু ভালো লাগে না। সেটাই আজকে আমি দেখাবো যে কিভাবে কালো দাগ বা কোনো মেছো দাগ, আমাদের এই চোখের তলায় যে কালি পড়ে, সেই সব দাগ কত সহজেই কিন্তু দূর করা যায়। আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এইগুলো হয়ে যায়। সেটা আপনারা দেখতে থাকুন। আজকে আমি এই ফেস প্যাকটা কি দিয়ে কিভাবে বানাচ্ছি। আর বন্ধুরা, এই ফেস প্যাকটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা কোলগেট, নিয়েছি একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু, আর নিয়েছি একটা ইনো, আর এখানে নিয়েছি একটা পাতিলেবুকে এইরকম দু টুকরো করে কেটে নিয়েছি। এইগুলো দিয়ে আজকে আমি ফেস প্যাকটা বানাবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে এই যে দু টুকরো করে নিয়েছি পাতিলেবু, এই লেবুর রসটা এখানে একটা কাচের বাটি নিয়েছি, এই কাচের বাটির মধ্যে আমি রসটা বের করে নেব। লেবুর রসটা বের করে নিয়েছি। এইখানে দেখুন বিচেগুলো পড়েছে লেবুর, এই বিচেগুলো তুলে ফেলে দেব। লেবুর রসের মধ্যে এখন এখানে দিয়ে দেব ক্লিনিক প্লাস শ্যাম্পু। আর এখানে দেব কোলগেট মাজন। এই যে কোলগেট মাজন নিয়েছি, এই কোলগেট মাজনটা দিয়ে দেব। মাজনটা সব দেব না, এইখানে দুটো উপকরণ যেরকম দিয়েছি সেই রকম দেখে মাজনটা দিয়ে দেব। এইবার দিয়ে দেব ইনো। এখানে এই সব কিছু উপকরণগুলো একসঙ্গে এইভাবে মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন, ইনোটা দেওয়ার পরে কতটা ফুলে উঠে পড়েছে। যেহেতু ইনোতে রয়েছে সাইট্রিক অ্যাসিড বা বেকিং সোডা। বন্ধুরা দেখুন, এখানে ফেস প্যাকটা একদম রেডি হয়ে গেছে। আর দেখুন ইনোর যে ফেনাটা উঠেছিল ওটাও এখন অনেক কমে গেছে, আর প্যাকটা একদম রেডি হয়ে গেছে। এখানে আমি একটা তুলি নিয়েছি, তুলি দিয়ে ভালো করে সব কিছু উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এটা কিন্তু আমার মুখের মধ্যে অ্যাপ্লাই করব। বন্ধুরা, তার আগে সবার প্রথমে মুখটা একটা সুতির ভালো পরিষ্কার গামছা নিয়েছি, এটা দিয়ে মুখটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেব। কারণ মুখের মধ্যে অনেক ঘাম রয়েছে, এই ঘামটা একটু আমি মুছে নেব। দেখুন বন্ধুরা, মুখের মধ্যে কিন্তু ঘামটা পুরো ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। এইবার আমি এই তুলির সাহায্যে আয়না দেখে পুরো মুখের মধ্যে এই প্যাকটা আমি অ্যাপ্লাই করে নেব। এটা আমি তুলি দিয়ে করছি, আপনারা চাইলে হাত দিয়েও লাগিয়ে নিতে পারেন।
বন্ধুরা দেখুন, এখানে আমি তুলির সাহায্যে খুব সুন্দরভাবে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি এই ফেস প্যাকটা। আর দেখুন, তুলি দিয়ে লাগিয়েছি বলে কত সুন্দরভাবে লাগানোটা হয়েছে। হাত দিয়ে কিন্তু এত সুন্দরভাবে এই ফেস প্যাকগুলো লাগানো যায় না। সেই জন্য আপনারা দেখবেন, অবশ্যই চেষ্টা করবেন যাতে এরকম একটা তুলির সাহায্যে মুখের মধ্যে লাগিয়ে নিতে পারেন এই ফেস প্যাকটি। বন্ধুরা, এইভাবেই আমি 5 থেকে 10 মিনিট একটু শুকনো হওয়ার জন্য রাখবো। তারপরে এটা আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দেবো। বন্ধুরা, প্রায় 10 মিনিট হয়ে গেল আমি এই মুখের মধ্যে প্যাকটিকে অ্যাপ্লাই করেছিলাম। আর এখন দেখুন কতটা শুকনো হয়ে গেছে। ঠিক এইরকমভাবে মুখের মধ্যে লাগিয়ে একটু শুকনো করে নিতে হবে। আর দেখুন, এই প্যাকটা কিন্তু এখন অনেকটাই কালো হয়ে গেছে, অতটা কিন্তু সাদা নেই। মানে আমাদের মুখের মধ্যে যে ময়লাটা থাকে সেটাই কিন্তু বেরিয়ে আসে। আর বেরিয়ে আসার পরে মুখটা তখন আমাদের একটা উজ্জ্বল টাইপের লাগে, আর তখনই কিন্তু গ্লো করে। আমাদের কিন্তু এতে কোনো গায়ের রং চেঞ্জ হয় না যে আমরা এই প্যাকটা অ্যাপ্লাই করলে ফর্সা হয়ে যাব। এটা কিন্তু বন্ধুরা কোনোদিনও হয় না। এটা অনেকে বলে থাকে যে ফর্সা হওয়ার একটা প্যাক বা অন্য কিছু, মানুষের গায়ের রং যেটা ভগবান দিয়ে পাঠিয়েছে সেটাই থাকবে, কিন্তু তার মধ্যে থেকেও একটু গ্লো দেখাবে, একটু উজ্জ্বল লাগবে, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনাদের মুখটা কতটা সুন্দর গ্লো করছে। আমার গায়ের রং কিন্তু যেমন সেই রকমই থাকবে। আমি আবারও বলে দিচ্ছি, শুধু একটা উজ্জ্বলতা ভাব আসবে আর অনেকটা গ্লো করবে। এখানে আমি একটা সুতির গামছা নিয়েছি। গামছাটা প্রথমে একটু আমি ভিজিয়ে একটু শুকনো করে নিচুড়ে নেব। একদম এখানে জল রাখবো না, যতটা সম্ভব গামছা থেকে জলটা বের করে দিতে হবে। এইবারে এই গামছাটাকে নিয়ে আমি দেখে দেখে শুধু মুখটা পরিষ্কার করে মুছে নেব। দেখুন বন্ধুরা, মুখের মধ্যে যে আমাদের ময়লা কালো স্পটের মতো যেটা থাকে সেটা কিন্তু অনেকটাই বেরিয়ে যায়। দেখুন, দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে কোনো রকম কিন্তু এটা ফর্সা হওয়ার জন্য নয়। এটা যাতে মুখের মধ্যে যে আমাদের নোংরাগুলো থাকে, একটা কালো স্পট থাকে, সেই স্পটটা যাতে চলে যায় সেটার জন্য এই প্যাকগুলো অ্যাপ্লাই করা হয়। আর বন্ধুরা, পার্লারেও কিন্তু ঠিক সেম এইরকমই করে। তারা অনেক রকমের প্রোডাক্ট দিয়েই ঠিক এইরকমভাবে একটা প্যাক বানিয়ে আপনাদের মুখের মধ্যে অ্যাপ্লাই করে। বন্ধুরা দেখুন, মুখটা আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর মুছে নেওয়ার পরে দেখুন গালগুলো কত গ্লো করছে। দেখুন বন্ধুরা, ঠিক এই রকমই গ্লো করবে আর কিন্তু একটা উজ্জ্বলতা ভাব আসবে। কোনো রকম ফর্সা হওয়ার জন্য কেউ এই ফেস প্যাকগুলো মুখের মধ্যে অ্যাপ্লাই করে না। আর বন্ধুরা, এটা যেহেতু আমি ঘরোয়া উপায়ে আপনাদের সাথে শেয়ার করলাম, এটা কিন্তু একদিন করলে হবে না, এটা প্রায় 1 সপ্তাহ আপনারা করে দেখুন, অবশ্যই রেজাল্ট পাবেন। আর বন্ধুরা, এটা কিন্তু আপনারা রাত্রির মধ্যে যদি এই অ্যাপ্লাইটা করেন ফেস প্যাকটা, তাহলে কিন্তু আরও ভালো হয়। রাত্রিরে অ্যাপ্লাই করে ঠিক 10 মিনিট রেখে দেবেন, তারপরে শুতে যাওয়ার আগে ধুয়ে ঘুমিয়ে পড়বেন। সকালে উঠে দেখবেন কত সুন্দর মুখটা গ্লো করছে। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই বাড়িতে 1 সপ্তাহ এরকমভাবে অ্যাপ্লাই করে দেখুন, এই ফেস প্যাকটা খুব ভালো রেজাল্ট পাবেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার সমস্ত রেসিপি আর ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন। তো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।